ওই বিশ্বকাপ সিজনাল ফ্যানরা, তোরা সবাই কে কোন গর্তে লুকে আসছ তাড়াতাড়ি বেড়া। বিশ্বকাপ তো আয়া পড়ছে, তখন ছাড়া তো খেলা দেখার কোনো শান্তি নাই। একবার লবণ ছাড়া তরকারির মতো, তো তাড়াতাড়ি বেড়ে আয়। কি বিশ্বকাপ আয়া পড়ছে? আরে ফিফা ওয়ার্ল্ড কাপ তো আয়া পড়ছে। কোচ কি তেলে তো আমাকে আর্জেন্টিনার জার্সি কিনা লাগবো। আরে বেটা খালি জার্সি না, পতাকাও তো কিনা লাগবো। আরে বেটা আমাকেও তো জার্সি কিনা লাগবো। ওই বেটা তোরা জার্সি কিনে কি করবি? শুন তখন একটা ভালো বুদ্ধি দেই। তোরা যে গেঞ্জি পরে আসছ না, এই গেঞ্জি নিয়ে সুজ একদম পায়খানায় যায় ঝাঁপ দিবি। পায়খানায় ঝাঁপ দিয়ে যে পায়খানার গু তোকে গেঞ্জিতে লেগে যাবো, তাতেই তোকে গেঞ্জি জার্সি হয়ে যাবো। কারণ তোকে জার্সির যে কালার আর পায়খানার গুয়ের কালার একই, হলুদ। এ বেটা হন, জার্সির কালার হলুদ হোক আর কালা হোক, দাম তো আসলে জার্সিতে না, আসল দাম কাপে। আর সবচেয়ে বেশি কাপ নিছে কোন দল? ব্রাজিল। 5টা কাপ নিছি আমরা, 5টা। আমাকে হাতের আঙ্গুলে যেমন 5টা, কাপও নিছি আমরা 5টা। শুন তোকে আঙ্গুল জীবনে যেমন 6টা হইব না, ঠিক তেমন তোকে কাপের সংখ্যাও জীবনে 6টা হইব না। হালা বাপ দাদার আমলে কাপ নিয়ে আইছে। যা বেটা ভাগ। তোরা বাঘ। আরে বেটা আমরা ভাগবো নাকি? আমরা তো চাইতেছি আর্জেন্টিনার জার্সি কিনতে আর পতাকা কিনতে, কারণ পুরো এলাকা আমরা আর্জেন্টিনার পতাকা দিয়ে বইরে ফেলামু। আমরা কি আঙ্গুল চুষুম? ওই ল, আমরাও পতাকা কিনুম, পুরা এলাকা ব্রাজিলের পতাকা দিয়ে বইরালাম। হ্যাঁ দেখমুনি এই এলাকায় ব্রাজিল না আর্জেন্টিনা কোন দলের পতাকা বেশি থাকে। যাবাত দেহমনি চল চল। এই 4 বছর কোনো খোঁজ ছিল না, আর এখন কোনো হোশ থাকবো না। কারণ সিজনাল ফ্যান মানে ফুটবল না শুধু মাতামাতি, তাছাড়া কিছুই বুঝে না। এই মাত্র নামাজ পড়ে উঠলাম, দোয়াও করলাম। এবার যদি ব্রাজিলের 6টা কাপ পূর্ণ না হয়, মান ইজ্জত আর থাকবো না রে। আব্বা তুমি এটা কোনো কাম করছো? কেন, আমি কি করলাম? আরে তুমি জানো না যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি? তুই আর্জেন্টিনা সাপোর্ট করস, তা আমার কি? আরে এই একই বাড়ির ছাদের নিচে দুই জাত শত্রু কোনো সময় একসাথে বসবাস করতে পারে না। না হয় তুমি এই বাড়িতে থাকবা, নাহলে আমি এই বাড়িতে থাকবো। যা কইরা দিলাম ফাইসালা, আমার বাড়িতে আমি থাকুম। আমার বাড়িতে যদি অন্য কেউ থাকতে চায়, তাহলে আমার দলে আইতে হইব। আমি মরে যাবো, তাও তো এই গু কালার জার্সি পরবো না। তোমাকে ফাজিল মার্কা ব্রাজিল আমি সাপোর্ট করবো না। আমিও মইরা যামু, তো বিশ্বকাপ শেষ হওয়ার আগে তোরে আমার বাড়িতে ঢুকতে দিব না। ঢুকলাম না তোমাকে বাড়িতে, কিন্তু মনে রাখো কাপ এবার আর্জেন্টিনায় জিতবো, আর তোমাকে ব্রাজিল হাতের জিলের পানিতে ডুইবা মরবো। তুই গেলি আন থেকে? এরা বাপ রে বাপ, দৌড়া এই দৌড়া। দাঁড়া। আব্বা তুমি এটা কি করতাছ? আরে আর্জেন্টিনা জার্সিতে একটা স্টার বানাইতাছি। আগেরবার জার্সিটা কিনছিলাম না, ওটা তো নতুনই আছে, তাই ভাবছি কি এইবার এটা দিয়ে চালিয়ে দেবো। আগেরবার আমরা কাপ নিছি না, কাপ তো আমরা এবারও নেবো। 36 বছর পরে কাপ পাইয়া নিজেকে তোমরা কি মনে করতাছ যে এবারও কাপ পাইবা? ওই আশা বাদ দাও। আশা যদি বাদই দিতাম, তো মায়ের বিয়ে করার 12 বছর পরে তরে পাইতাম না। আচ্ছা তুমি এগুলা বাদ দাও তো, তুমি আমার টাকা দাও। আমি এই যে ব্রাজিলের জার্সি কিনুম আর পতাকা কিনুম, টাকা দাও। আরে তুই ব্রাজিলের জার্সি দেখে করবি? তুই যাই দেখ তো মায়ের কোনো হলুদ শাড়ি মারি বাস কিনে পাইলে নিয়ে আয়, আমি কাইটা কুইটা ব্রাজিলের জার্সি বানিয়ে দিতেছি। আরে আব্বা তুমি এটা কোনো কথা কইলা? আমি শাড়ি মারি দিয়ে জার্সি বানাবো, আবার এটা পরুমু। তুমি আমার টাকা দাও, আমি মার্কেট থেকে জার্সি কিনে নিবো। না আমি কোনো ব্রাজিল সাপোর্টার করে টাকা মাকা দিতে পারবো না। টাকা দিবা না তো? না দিবা না? না দাঁড়াও, আমি আম্মার ডাক দিতাছি। আম্মা! এই থাক তুই তো মায়ের ডাক দিছিস, আমি টাকা দিতেছি। দাও তাড়াতাড়ি দাও। ধর। আব্বা তুমি আমার এটা কি দিছো? কেন টাকা দিছি? টাকা দিছো এটা তো দেখতেই পাইতাছি, কিন্তু তুমি যে এই যে 150 টাকা দিছো, এটা দেখি আমাকে ব্রাজিলের জার্সি হইবো? হাই তোর আমি 150 টাকা দিছি, তাতে 50 টাকা ঘুরে দে। তবে ব্রাজিলের জার্সি 80 টাকা থেকে 100 টাকা পাওয়া যায়, তাতে দে নে ধর। জার্সির দাম কম হইলে কি হবো? আমাকে দল তো দামি, আর আমাকে দলের এক একটা প্লেয়ার এক একটা ডায়মন্ড। তক দলের 11টা প্লেয়ার যদি 11টা ডায়মন্ড হয়, তাহলে আমাকে মেসি একলা 11টা ডায়মন্ড। আইছে তোমার লগে কথা কয়া হইছে, আমার ভুল। আর আমার তো মনে হইছিল না তোমরা হইলে ওই দলের সাপোর্টার যে দল আড্ডা দেয় গোল। তুই কি বুঝবি? চুরি বিদ্যা মহাবিদ্যা তুই না পড়ে ধরা। এটা কি কম কথা নাকি? হাজার মানুষের সামনে আড্ডা গোল দিছে, তাও ওরা কেউ ধরতে পারে নাই। এটাই তো আমাকে ট্যালেন্ট। আইসে আর্জেন্টিনার কথা কইতে, কোনো কথা হইব না। 26 সালেও আর্জেন্টিনায় চ্যাম্পিয়ন হইব।
শুনেন চাচা, খালি আর্জেন্টিনার জার্সি আর পতাকা মতাকা কিনা লাগবো দেখ, খালি ঠেকায় পরে ছাগলটা বেচতেছে এত কম দামে, নাহলে কিন্তু আমি বেচতাম না। আরে বেস্তা তুমি ঠকবা না, তোমার এই চাচা তোমার ঠকাইবো না, আর তুমি ন্যায্য দাম দেয় পাইবা। আচ্ছা ঠিক আছে, দেন টাকা দেন, আমার আবার মেলা কাম আছে, তাড়াতাড়ি দেন। হইছে, দেন তো দেন, আরে দেন তো, এত স্যাপ লাগাইলে টাকা তো ছিঁড়ে যাইব। আরে বেস্তা সব জায়গায় স্যাপ লাগাইতে লাগাইতে অভ্যাস হয়ে গেছে গা। মানে আরে না বেস্তা, তুমি টাকা নিছো, ছাগল বুঝাই দিবা না। ও হ, আচ্ছা ঠিক আছে, দিতাছি, দাঁড়ান। এই যে ছাগলের রশিটা খুললাম, খোলার এই যে নেন ছাগল। ওরে বাপ রে বাপ, ভিতর দে। হারাম দাদা, তুই খালি আজ বাড়িতে আয়, তারপর তোর শিক্ষাটা দিতাছি। শালার আমি সারা জীবন সবাই স্যাপ লাগাই দিলাম, আজকে স্যাপ ছাড়া আমার লাগাই দিল। পুলায় ছাগল বেচলো, বাপে নিয়ে গেল। ওই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার টাকা দিয়ে যান। খুব গরম পড়ছে রে। এই দোকানদার ভাই, 7 লিটার একটা 7 আপ দেনছে। আরে মেয়ে 7 লিটারের কোনো 7 আপ আছে নাকি? ওহো, 7 লিটার 7 আপ নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা আছে ওইটাই দেন, কিন্তু 7 আপই দেন। আচ্ছা বহ, দিতাছি। এই নাও। ভাই খাইবেন? না, এখন আর খাই কি করবেন? 2014 সালে তো খাইছেনি, এখন তো আপনাকে পেট ভরা, খাই আমিই খাই। এই দোকানদার ভাই, একটা 7 আপ বিড়িও দেন। আরে মিয়া 7 আপ নামে কোনো বিড়ি আছে নাকি? ও 7 আপ বিড়ি নাই? আচ্ছা, আমি যদি কোনোদিন ক্ষমতায় আহি, আমি সবার প্রথমে 7 আপ বিড়িটা বানামু। শুধু 7 আপ বিড়ি না, 7 আপ চেয়ার, 7 আপ টেবিল, 7 আপ সব কিছু বানামু। 7 আপ একটা ব্র্যান্ড বানালামু। দেখ তুই কিন্তু এখন বেশি বেশি করতাছস। ও এখন আমরা একটু বেশি বেশি করতেছি তাই না? তোরা একটু গোল কম কম খাইস, তাহলে আমরা একটু কম কম কমু। দাদা তোর শিক্ষা দিতাছি। খা খা খা, তোরা কেটে বেলা খাই মেরে বললাম। খা খা খা। না ভাই, কামু না ভাই, কামু না ভাই, কামু না ভাই, পেট ভরে গেছে ভাই, পেট ভরে গেছে ভাই, কামু না ভাই, কামু না ভাই, ছেড়ে দেন ভাই, কামু না, কামু না। ওই খাড়া খাড়া খাড়া, ওই হালা আজকে সেবেলা বিড়ি খেতে চাইছিল, আমি আজকে আকিস বিড়ি সেবেলা বিড়ি নেমে খাওয়াই দেবো। যারা আমি আকিস বিড়ি নিয়ে যাচ্ছি। ভাই 7 আপ খাইছেন দাওছেন ভাই, ওই আকিস বিড়ি আমার খান না ভাই, না ভাই খান না, খান না। তেলে তো আমাকে আর্জেন্টিনার জার্সি পতাকা এগুলো কিনা হয়ে গেল না? হ ভাই, এবার ঠিক আছে, এবার আমরা পুরো এলাকা আর্জেন্টিনার পতাকাতে বইরে ফেলামু। হ ভাই। সব জায়গায় খালি আর্জেন্টিনা থাকবো, আর আর্জেন্টিনা কোন দল আছে? আছে। কোন সে দল? আর্জেন্টিনা। কোন সে দল? আর্জেন্টিনা। কোন সে দল? আর্জেন্টিনা। 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 জিতবো কারা? আর্জেন্টিনা। জিতবো কারা? আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা। মেসি। আর্জেন্টিনা। প্রিয় আর্জেন্টিনার ভাই ও আপারা, ওই বেটা, তুই আপাকস কি কারণে? তুই এই জায়গায় আপা কই পাস? আমরা তো সব ছেলেরা। ও সরি সরি সরি, আসলে ভুল হয়ে গেছে গা। ওই বিরোধী দলের মুখ থেকে সবসময় আবার শুনতে শুনতে আবার মুখস্থ হয়ে গেছে গা। আচ্ছা যাই হোক, আমি আজকে তো এই জায়গায় ডাকছি যেই কারণে, সেটা হইতেছে গিয়া পুরো এলাকার আর্জেন্টিনার ভক্তবিন্দুকে নিয়ে একটা বিশাল র্যালির আয়োজন করতে হবে। কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে আর্জেন্টিনা ছাড়া কোনো দল ঠাঁই পাবো না। কথা ঠিক কিনা? ঠিক আছে ভাইরা, তাহলে তোমরা আজকে যে যার মতো বাসায় চলে যাও। আমরা খুব তাড়াতাড়ি একটা বিশাল র্যালির আয়োজন করবো, তোমরা নিজেকে মতো প্রস্তুতি নাও। ঠিক আছে ভাই। যাও যাও, এই চলেন। আয় তুই আমার লগে আয়, একটা বিশাল র্যালির আয়োজন করতে হইব, বুঝছো? পুরো এলাকা কাঁপাই দিতে হইব। ভাই ভাই ভাই, আর্জেন্টিনা পোলাপান কো দেখলাম ওরা শোডাউন দিতেছে। শোডাউন দিতেছে, তাতে কি হয়েছে? আমরাও দিমু। আমাকে এলাকায় কি ব্রাজিল ভক্ত কম আছে নাকি রে? না ভাই, ফুটবলের ভিতরে কোন সেরা টিম আছে রে? আছে। কোন সে টিম? ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। থাম থাম থাম, আর একটা কথা শোন, কোনোভাবে আর্জেন্টিনা ভক্তদের কাছে আমাকে হারা যাব না, ঠিক আছে? হ্যাঁ ভাই। আর হন, যেমনি হোক বুঝাইতে হবো ব্রাজিল সেরা টিম। প্রত্যেকটা ছাদে ছাদে, প্রত্যেকটা কোনায় কোনায় আমাকে পতাকা থাকবো, আর সবার উঁচুতে থাকবো আমাকে পতাকা, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই আমি শুনলাম ওরা মনে হয় র্যালিও করবো। হ্যাঁ করবো, তাতে কি হয়েছে? আমরা কি বসে আঙ্গুল চুষুম? আমরাও করুম বেটা, তোরা প্রস্তুতি নে, যা, বাকিটা বুঝুমনি। ঠিক আছে ভাই, ওই আয়। ওট ওট ওট, পুরো এলাকা আজকে ব্রাজিলের পতাকাটা ভরে ফেলাম।
খুব গরম তাই না? ঘরে আসলে অনেক গরম পড়ছে, দেখতে বুঝ না ঘামে কমে গেছি। একটা ঠান্ডা দেই। দিলে তো ভালোই হয়। এই নে 7 আপ খা, গরম ভাগা। তোকে 7 আপ তোরাই খা, আমি গরমে মরে যাবো, তাও কখনো তোকে 7 আপ খাবো না। খাবি আর কেমনে? তোকে তো 14 সালেই পেট বইরা দিছে। ভইরা দিল জার্মানি, মজা পাইলি তোরা, তার মানে সুরঙ্গটা তো হইছিল। ওহো, আমি তো ভুলেই গেছি, তোর তো আবার 3 পিস পার্টি, তোকে একটা নাম আফা, আর তোকে চুলার নিচে একদমই ফাঁকা। ওই হালাল ও হালা, তোর আমগো কি কইলি? এই নে, আরে নে, আর কবি জীবনে আরে বেটা বুঝলাম না, তোরা এই সামান্য হাতাহাতি করছত, তাতে আমাকে বিচার বহানো লাগছে। দরকার হয় 2-1 ফেলাই দিতি, তারপর বুঝতাম বিষয়টা। আরে আমিও তো হেডেই কইতেছি, আমার দাদাই 25টা ব্রাজিল সাপোর্টারে ফেলাই দিয়ে জেল কাটছে, দরকার আমিও আর 10টা ব্রাজিল সাপোর্টারে ফেলাই দিমু, সমস্যা কি? ভাই আপনার বাপে কটা ফালাইতে দিল কাটছিল? আরে এ হালা আমারে ফেলাই দিছে, কারণ হে ব্রাজিল সাপোর্ট করে। আচ্ছা যাই হোক, এখন যে এই যে তোকে আর্জেন্টিনার পোলাপান আমাকে ব্রাজিলের পোলাপানের মেয়ের হাত পাও ভাঙ্গা দিছে, এইটার কি এখন হবো ক? মিছা কথা ভাই, আমরা তোকে ধরি নাই। ওকে তো মারার আগে আর নেইমারের মতো অভিনয় শুরু করছে। ও মা গো, ফাউল করছে গো। হ্যাঁ হ্যাঁ, আরে এটাই তো অগ কোনো দোষ নাই, আসলে হইছে কি অগ দলের যে 10 নম্বর খেলোয়াড় আছে না, ও তো খেলার থেকে বেশি অভিনয় দেখায়, এই অভিনয় দেখতে দেখতে আর অভিনয় শিখে গেছে। এ বেটা কথাবার্তা সাবধানে কইস কই দিলাম। আরে বেটা সাবধানে কর, কি আছে, যেটা সত্যি এটাই তো কইছি। একদম খেয়ালাম কই দিলাম। ওই বেটা খেলাবি মানে? এক্সকিউজ মি। এক্সকিউজ মি, এখানে আকবর চাচার বাড়ি কোথায় সেটা কি আপনারা চেনেন? আসলে আমি আকবর চাচার বাড়িটা খুঁজতেছিলাম। কি চিনেন? আরে চিনি না মানে? অবশ্যই চিনি, আকবর তো আমার চাচা হয়। আরে আমিও চিনি, হ্যাঁ আমার মামা হয়। চলেন আমি দিয়ে হয় আপনারে। না না না, দিয়ে আসতে হবে না, আপনি শুধু ঠিকানাটা বললেই হবে। আর আপনি কি ব্রাজিল সাপোর্ট করেন? আরে না, আগে করতাম, কিন্তু আমি এখন থেকে শুধুই পর্তুগাল সাপোর্ট করি। ও, আপনি তো পর্তুগাল সাপোর্ট করেন, তাহলে পর্তুগালের একটা প্লেয়ারের নাম বলেন তো। রোনালদো। আরে রোনালদো তো সবাই জানে, অন্য একটা প্লেয়ারের নাম বলেন। নুনু মেন্ডিস। আপনিও পর্তুগাল সাপোর্ট করেন? আমিও আগে আর্জেন্টিনা সাপোর্ট করতাম, কিন্তু এখন থেকে আমি শুধুমাত্র রোনালদোর ফ্যান। এই রিয়া, তুমি চলে এসেছো? আমি তো তোমাকে আনতে বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম। আরে অনেকক্ষণ ধরে বাস স্ট্যান্ডে দাঁড়াইছিলাম তো, তাই আমি নিজে ভেবে দেখলাম একা একা যাইতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, চলো। এই ভাইয়ারাও নাকি পর্তুগাল সাপোর্ট করে, তাহলে ওদেরকে আমাদের বাসায় নিয়ে যাই। যারা পর্তুগাল সাপোর্ট করে তাদেরকে আমার অনেক ভালো লাগে। কে? কারা পর্তুগাল করে? ওরা জন্মের পর থেকেই দেখতেছি ওরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করে। শুধু ওরা না, ওদের বাপ দাদারা পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করে জেল হাজত পর্যন্ত খাটছে। কি ওরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি করে? হ্যাঁ। আমার কিন্তু মিথ্যা বলা একদমই পছন্দ না, আমি মিথ্যা বলা একদমই পছন্দ করি না। চলো আমরা চলে যাই। তোমাকে আমি কত মিস করেছি তুমি জানো? তাই? হ্যাঁ চলো। চলো। এইবার আমরা কোথায় কোথায় ঘুরবো তুমি জানো? নন্দন পার্ক, ফ্যান্টাসি পার্ক। তোমার না চিড়াখানা পছন্দ? আমরা চিড়াখানা গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখবো। শালার এই বালসাল মায়ার লিগে আমি আমার প্রিয় দল চেঞ্জ করতে গেছিলাম। দূর, ওই যাচ্ছে আসলে আমি যাবে। একটা ভুদাই। ওই সেরিতে রুচি খারাপ। রুচি তো মিয়া আপনাকেও খারাপ। একটা মেয়ের লেগে মিয়া দল চেঞ্জ করেন। আরে না বেটা, ওটা তো মজা করছিলাম, দল কি আর চেঞ্জ করুম? দল তো আমাকে রক্তে বেটা। ওই এই বালছালে বিচার বিচার রাখ, চল। হ্যাঁ ঠিকই আছে, এই বিচার বিচার পরে করুম। তখন কইছিলাম না একটা র্যালির কথা, তারা র্যালির প্রস্তুতি রে, কালকে র্যালি বা করুম আমরা। ঠিক আছে। ওই আমরাও কালকে র্যালি করুম, সকালে র্যালির প্রস্তুতি নে। আমগো র্যালিটা সবচেয়ে বড় হইব, সকাল সকাল বেরোবো। ওই চল আমরাও করুম, আয়। এই বাংলার বুকে কোন দল আছে রে? কোন দল?
চ্যাম্পিয়ন কোন টিম আছে? কোন দল আছে? কোন দল আছে নাকি রে? কোন সে দল? 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 আরে বেটা তাকে কি দেখতেছ? তোর হাসপাতালে নেওয়া লাগবে, তাড়াতাড়ি উঠা। ধর 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 ধর। ওর কি অবস্থা এখন বন্ধু? এখন একটু ভালো আছে, কিন্তু আরো যদি রক্ত বের হয়ে যেত বা আমরা যদি আরো দেরি করে আসতাম তাহলে এমন আছে আরো খারাপ কিছু হইতে পারতো। ভাই সরি, আমি তো ভুল করছি। আসলে হয়েছিলটা কি, ওই জন্য তো আমারও মারছিল, এই জন্য রাগের বসে আমিও মেরে দিছি। আসলে তক কি কমু, ভুল তো আমারও আছে। আমরা এই সামান্য খেলা নিয়ে নিজের বন্ধু বান্ধব ভিতরে আলাদা আলাদা হয়ে মারামারি লাগিয়ে দিছি। আর আমরা কি আলাদা নাকি? আমাকে সব থেকে বড় পরিচয় আমরা বাংলাদেশি। এই অল্প কিছু সময়ের লিগে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি বা ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু আমাকে এইভাবে তো দল সাপোর্ট করা উচিত না, যাতে নিজের বন্ধুগুলোকে ভাই ব্রাদারগুলোকে মারামারি পর্যন্ত লেগে যায়। হরে বন্ধু, তুই ঠিকই কইছ। এরপর থেকে আমরা দল সাপোর্ট করবো ঠিকই, কিন্তু এমন কোনো কথা কমো না যাতে আমাকে তর্কে জড়ানো লাগে। আর মারামারি তো অনেক দূরের কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে কথা দে, আমরা আর কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি করবো না। আজকে থেকে আর্জেন্টিনা আর ব্রাজিল ভাই ভাই। আসলেই এই ওয়ার্ল্ড কাপ আসলেই আমরা কেমন জানি নিজের বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মাঝেই আলাদা আলাদা দল সাপোর্ট করে নিজেরাই কেমন জানি শত্রু হয়ে যায়। তবে আসুন এই বিবাদ থেকে বের হয়ে এই খেলাটাকে শুধুমাত্র বিনোদন হিসাবেই নেই। দল আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আপনার পাশে সারা জীবন থেকে যাবে।